My dear students, good morning to all and welcome from the St. Mary's Girls High School and College online class. Hope you are well. I am fine also. Please student take your English for today book and also take pencil, khata, and today I shall discuss with you about the pollution. We know different or variety source of pollution, air pollution, soil pollution, water pollution. Today I shall discuss with you about environment pollution. Please open your book at page 58 on your book. Open at page 58, unit 5, lesson 2. At first I shall discuss with you about this picture 1. You can follow. We can see picture 1. We can see a number of vehicles like cars, buses, CNG, auto rickshaws on a very busy road. Number picture 2. You can follow my structure. We can see the site of a huge mass of domestic waste. Second, picture 2. Domestic waste in an open place. Open place কি করেছে? যত গৃহস্থলে কাজকর্ম করার পরে ময়লা আবর্জনা এখানে ফেলে রেখেছে। And a vehicles to clean the waste products. দেখো একটা ময়লা আবর্জনা ফেলার জন্য একটা গাড়ি কি করছে? সেখানে সহায়তা করছে, যদিও বোঝা না যাচ্ছে। পিকচার 3. We can see the site of a dirty residential area. তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ময়লা আবর্জনার পাশে মানুষের বসবাস। A canal is seen here. It is filled with dirty stagnant water. এখন দেখতে পাই একটা আমরা কি খাল রয়েছে এবং সেখান দিয়ে নানান রকমের ময়লা আবর্জনা সেটা জমে আছে, চলছে না। পিকচার 4. We can see the site of a brick kilns with a number of chimneys. Smoke is blazing from the chimneys. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ফাটা এবং বড় বড় যে চিমনি রয়েছে সেটার উপর দিয়ে কি হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে, যা আমাদের পরিবেশকে কি করছে? দূষিত করছে। তাহলে তোমরা এখন বিয়ে লক্ষ্য করো। Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. তোমাদের আগে বলেছিলাম তোমাদের হাতে একটা পেন্সিল রাখো, তাহলে হার্ড ওয়ার্ক সেগুলোকে আমি মার্ক করে দিচ্ছি। গ্রিপ হলো যেটা আমরা লক্ষণীয়, প্রতীয়মান, যেটা আমরা কী করতে পারছি? দেখতে পাচ্ছি। বাংলাদেশে এখন আমাদের চারিদিকে আমরা এই সমস্ত পলিউশনগুলো দেখতে পাচ্ছি। বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, যেটার আমরা প্রতিনিয়ত আমরা কী পাচ্ছি? বিপদের সম্মুখীন হচ্ছি। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. বলছে এগুলা ডুয়েলার্স হলো বাসিন্দা, যেমন আমরা কারা এটা বেশি সাফার করছে? সাধারণত নগরায়নে যেখানে নানান রকমের কারখানা, মিল, ফ্যাক্টরি গড়ে উঠেছে, তারা সবচেয়ে এই দূষণের শিকার হচ্ছে বেশি। আমরা যারা দূরে রয়েছি আমরা একটু কম শিকার হচ্ছি। সাস ইনডিসক্রিমিনেন্ট হলো
পরিকল্পিত, তাহলে মেয়েরা এটা আন্ডারলাইন করো। ইনডিসক্রিমিনেট হলো কি? এটা হলো অপরিকল্পিত। ইনডিসক্রিমিনেট industrialization process the Bangladesh in Bangladesh over the past decades has created sufficient environmental problems. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিগত দশকে অনেক এই বায়ু বিভিন্ন পরিবেশ দূষণের একটা গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি করছে। কি অপরিকল্পিত শিল্প কারখানা গড়ে তোলার ফলে। We will now read about some of the most common types environmental pollution and ways of coping with them. এখন আমরা সেগুলো আলোচনা করব, কোনগুলা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলা কি, কোন পলিউশনগুলা, এবং কীভাবে সেগুলো আমরা কি করতে পারি, আমাদের উত্তোলন করতে পারি, সেই অবস্থা থেকে আমরা সরে আসতে পারি। প্রথমে দেখো আমাদের এখানে কি আছে, এয়ার পলিউশন। এয়ার পলিউশনে দেখো Air pollution comes from a wide variety of source বলছে এই বায়ু দূষণটা নানা ধরনের উৎসের সৃষ্টি হয়, অর্থাৎ আমরা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। ভ্যারাইটি হলো কি বিভিন্ন রকমের, নানা রকমের। ইন বাংলাদেশ পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, প্রত্যেকটার মধ্যে কমা আছে দেখো প্ল্যান্টস। তাহলে আমরা একটা একটা করে দেখো। ব্রেক ক্লিনস old or poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major source of air pollution. তাহলে এই বায়ু দূষণের প্রধান কারণগুলো বলা হচ্ছে আমাদের যে চারিদিকে অপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানাগুলো গড়ে উঠছে, এগুলা কি করছে, বিষাক্ত পয়জনাস এক্সট্রাস বিষাক্ত গ্যাস বা বর্জন নিঃসরণ করছে। এরপরে দেখো ব্রিক ক্লিনস, ইট ভাটা রয়েছে, সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ধোঁয়া উড়ে যাচ্ছে। তাহলে ওই এলাকাকে কি করে ফেলছে, দূষিত করে ফেলছে। ওল্ড হলো পুরাতন, ওর পুরলি সার্ভিসড ভেহিকলস, তাহলে পুরনো অথবা যে পুরাতন বা ভাঙ্গা যানবাহনগুলি মেরামত করে চলাচল করছে সেগুলা। অ্যান্ড ডাস্ট, আর ধুলাবালি আমরা দেখতে পাচ্ছি আমাদের চলার পথে। এই ধুলাবালির আমরা কি হচ্ছে, শিকার হচ্ছে যখন আমরা রাস্তাঘাটে চলা করছি। ডাস্ট ফ্রম রোডস, রাস্তার ধুলাবালি। অ্যান্ড কনস্ট্রাকশন সাইট, যেখানে কনস্ট্রাকশনের কাজ করছে। দেখো আমরা আমাদের স্কুলের পাশেই আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আমাদের ধুলার শিকার হচ্ছি রাস্তায় এবং কনস্ট্রাকশনের আশেপাশের জায়গাগুলি, এত ধুলাবালির সৃষ্টি হচ্ছে যেগুলো আমাদের বায়ু দূষণের প্রধান উৎস, মেজর সোর্স অফ এয়ার। তাহলে প্রধান উৎস এই সমস্ত কারণগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরের পৃষ্ঠায় চলে যাও। উই ক্যান সি, we can minimize this type of pollution by making less than of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. তাহলে বলছে আমরা এখন এটা কিভাবে কমাতে পারি, এটা আমাদের চেষ্টা করতে পারি। তাহলে আমরা কি করব, এয়ার পলিউশন থেকে আমরা যদি বাঁচতে চাই বা আমরা এটা দূর করতে চাই, তাহলে আমাদের কম মোটর ভেহিকলস, যে সমস্ত সিএনজি, অটোরিকশা, এগুলো আমাদের কি করতে হবে, কমাতে হবে। এবং অ্যাভয়েডিং দ্য ইউজ, এগুলো আমাদের বাদ দিতে হবে। যেখানে একটার পরিবর্তে 3টা গাড়ি তার ব্যবহার করে একই রোডে বা বিভিন্নভাবে সে ভাড়া দিয়ে থাকে। তাহলে দেখো ওল্ডার দেন 20 ইয়ার্স, তাহলে আমরা কি করতে পারবো, 20 বছরের পুরনো যে ভাঙ্গা মেরামত করা পরিবহনগুলো, সেটাও আমাদের কী করতে হবে, আমরা যদি দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স, ওগুলো আমরা কী করবো, বাদ দিব। পুরনো জিনিস আমরা কী করবো না, ব্যবহার করব না। উই মে অলসো ইউজ প্রপারলি lubricants টু লেসেন্স, lubricant হয়েছে বিভিন্ন রকম পেট্রোল, তেল, ডিজেল, দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড pollutants,
যে সমস্ত তেল বা গ্যাস যেগুলো কি করতে পারে, নির্গমন হতে পারে, যেটা দূষিত করে না, ওই ধরনের পেট্রোল আমরা কি করব, উপযুক্তভাবে আমরা সেটা আমাদের পরিবহনগুলোয় ব্যবহার করব। উই ক্যান এনকারেজ পিপল অফ ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস যে রয়েছে সেটা আমরা ব্যবহার করতে লোকদের কি করব, উৎসাহিত করব। লিকুইড পেট্রোল গ্যাস ফর ফিউলিং দেয়ার কার্স, তাহলে ওইটা তাদেরকে, লোকেরা যেন প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে সেটা তাদেরকে উৎসাহিত করব। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট hazardous industries like brick kilns of the areas away from human হ্যাবিটেন্স, তাহলে সরকারও এই দিক দিয়ে পদক্ষেপ নিচ্ছে, যেখানে শিল্প কারখানাগুলো রয়েছে বা ইট ভাটাগুলো রয়েছে সেখানে যেন মানুষ বসবাস করতে না পারে, তাদের জন্যে সরকার ব্যবস্থা নিচ্ছে। এরপরে দেখো সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশেন, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিভারিয়াস, তাহলে কোথা থেকে আমাদের সে পানিগুলা দূষিত হচ্ছে, কোন কোন জায়গার পানিগুলা, সমুদ্র, নদী, সাগর, পুকুর, খাল, বিল এবং ভূগর্ভস্থ আন্ডারগ্রাউন্ড রিভারিয়াস, তাহলে রিজার্ভার্স, মাটির নিচে বা ভূগর্ভস্থ এলাকায়, খালে বা গর্তে, নর্দমায় যে সমস্ত পানিগুলো জমে রয়েছে সেগুলা থেকে, এখান থেকে যেখানে পানি সেখানেই কি হয়, সেই মাটি দূষিত হয় এবং পানিও দূষিত হয়। As different water source flows together, the pollution can spread easily. The quickly causes of water pollution, তাহলে ওই এলাকার ওয়াটার যেগুলো বাহিত হচ্ছে বা যেই এলাকাগুলি জলাশয়গুলা, সেখানকে যারা বসবাস করছে সেই এলাকাগুলা এবং যে পর্যন্ত সেই জলাধারগুলা তার চলাচল রয়েছে সেই এলাকাকে কী করছে, দূষিত করছে। তাহলে একটা একটা করে আমরা দেখি, ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, নদীর তলানি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কি নদী কি হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, এটা একটা হলো ওয়াটার পলিউশনের একটা কারণ। এরোশন, ভূমির কি হয়, ক্ষয়রোধ হয়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, তাহলে অনুপযুক্ত পরিত্যক্ত বর্জ্য এবং আবর্জনা কি হয়, যেটা আমাদের প্রয়োজন না সেটা এখানে সেখানে জমা হয়ে থাকে, পড়ে থাকে, যে সেটাকে বলা হয়েছে ওয়েস্ট, ময়লা। ল্যাকেজ অর সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস, পানির যেখানে বড় বড় ড্রেনগুলো রয়েছে সেখান দিয়ে যে ময়লা পানি নির্গম হয়, সেখান থেকে যে মাটিগুলো রয়েছে সেগুলো সেখানে গিয়ে যখন যায় তাহলে সেই মাটিগুলোও কি হয়, দূষিত হয়ে যায়। অর্গানাইজ ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস, পানি সরবরাহের যে ক্ষয়প্রাপ্ত রাসায়নিক দ্রব্য আমরা ব্যবহার করি সেটা দিয়েও কি হচ্ছে, মাটি পানি দূষিত হচ্ছে। ইনফ্যাক্ট পলিউশন দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, এইভাবে আমাদের পানিগুলো কি হচ্ছে, ভূমিকেও দূষিত করছে। থ্রোয়িং away the toxic substance of the ground near an water source means it eventually reaches the body of water, অনেক সময় আমরা জলের মধ্যে আমাদের যত ময়লা আবর্জনা, প্লাস্টিক এই ধরনের আমরা কী করি, ছুঁড়ে ফেলি, যা সেটা মাটির সাথে মিশে যায় না, তখন সেটা মাটির তলানো পর্যন্ত যায় এবং সেটা পচেও যাবে না, এভাবে আমাদের কি করছে, পানিকে এবং মাটিকে কি করছে, দূষিত করছে। As a result, the water is polluted. Industrial waste must not be disposed in rivers or lakes. তাহলে ফলে আমরা সেটাকে দেখতে পাচ্ছি যে পানিটা এভাবে দূষিত হচ্ছে, ময়লা আবর্জনা পানিতে ছুঁড়ে ফেলার ফলে। এছাড়াও যেখানে শিল্প কারখানাগুলো রয়েছে সেখান থেকে যে ময়লা পানি বের হচ্ছে এবং নদীতে গিয়ে সেটা মিশে যাচ্ছে, সেখানকার পানিও এভাবে কি হচ্ছে, দূষিত হচ্ছে। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট টু। এখন শোনো আমরা কি করব, এখানে তোমাদেরও কর্তব্য রয়েছে। তোমরা মনে করবে না শুধু বড় বড় শিল্প কারখানা
এই সমস্তই পানিটাকে দূষিত করছে, আমরাও প্রতিনিয়ত দূষিত করছি। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমরা গৃহস্থালী কাজকর্ম করার পরে ময়লা আবর্জনাগুলো যখন থাকে সেটা আমরা কী করব না, এখানে সেখানে ছুঁড়ে ফেলবো না, একটা গর্তে জমা করব এবং সেটা পরে আমরা সেটা যেন পচে যায় এমন ব্যবস্থা করব যেন অন্যান্য মাটির সাথে মিশে না যায়। ইউজ অফ pesticides means that when it rains, chemicals used to the lawn of garden wash into the water bodies. এছাড়াও আমরা জমিতে বিভিন্ন রকমের কীটনাশক ঔষধ রাসায়নিক সার ব্যবহার করা হয় যেটা মাটির সাথে মিশে যায় এবং সেটা বৃষ্টির ফলে সেই পানি আবার দূষিত হয়ে যায়, মাটি এবং পানি এভাবে। এরপরে দেখো soil pollution. Among the most significant causes of soil pollution is the enormous volume of the industrial waste which is being produced every day but not disposed properly. এছাড়াও এভাবে আমরা এয়ার পলিউশন দেখেছি, ওয়াটার পলিউশন দেখেছি এবং একটার সাথে আরেকটা যুক্ত রয়েছে। তাহলে মাটির সাথে এভাবে মাটি দূষিত হওয়া এভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের পরিবেশে। বিভিন্ন আমরা বর্জ্য শিল্প কারখানা বা আশেপাশে যে সমস্ত জায়গা উৎপাদিত হচ্ছে সেই আশেপাশের জায়গাগুলি মাটিগুলি প্রথমে কি হচ্ছে, দূষিত হচ্ছে। The mismanagement of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. দেখো আমাদের জন্য যেটা বলা হচ্ছে অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট। তাহলে আমরা ঠিক মতন তোমার মনে করো তোমাদের গৃহস্থালী কাজ করার পরে অনেক সময় প্লাস্টিক বা খোসা বা ইত্যাদি থাকে সবজির, তখন তোমরা এখানে সেখানে কি করবে না, ছুঁড়ে ফেলবে না, একটা গর্তের মধ্যে সেটা জমা করবে, তাহলে সেটা চারিদিকে ছড়িয়ে যাবে না। তাহলে প্র্যাকটিক্যালি পার্টিকুলারলি বিশেষভাবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে পলিথিন, যে পলিথিন শপিং, তোমাদের বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসলে যেটা তোমরা আর ব্যবহার করা যায় না সেটা তোমরা কি করবে না, এখানে সেখানে ফেলে দেবে না। বিশেষত বলা হয়েছে হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট, এখানে সেখানে আমরা কী করে ছুঁড়ে ফেলি, তাহলে সেটাকেও মাটিকে দূষণ করছে এবং ড্রেনে সেটা কি করছে, জমা হয়ে যাচ্ছে, সেখানে পানি নিঃসরণ হচ্ছে না। অ্যানাদার কজ, আরেকটা কজ দেখি, ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইড, ফার্টিলাইজার এক্সেট্রা। এছাড়াও আমি আগে বলেছি জমিতে কীটনাশক ঔষধ এবং অনেক সময় সার ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার করা হয় যা মাটিকে দূষণ করছে। সামটাইমস ফিউল ল্যাকেজ ফ্রম automobiles away get waste away by rain and seep into the nearby soil. অনেক সময় দেখা যায় আমাদের যে ড্রেনগুলো রয়েছে সেখানে অনেক সময় কি হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, যে যার জন্য সেখানে আর নির্দিষ্ট যে বৃষ্টির পরে পানি জমা হয়ে থাকে আর পরিষ্কার হতে পারছে না, তারপরে জমিটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। Pesticides and fertilizers are used for plant growth, but their overuse has led to the soil pollution. Natural fertilizer and compost can be used instead of their chemical alternatives. তাহলে আমাদেরকে অন্যদেরকে অনুপ্রাণিত করতে হবে এবং নিজেদেরও আমরা যে জিনিসটা ব্যবহার করলে, রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের জমিটা কী হয়ে যায়, তখন সেটা দূষিত হয়ে যায়। এটার পরিবর্তে আমাদের প্রাকৃতিক সার ব্যবহার করতে হবে এবং অন্যদেরকেও সেটা ব্যবহার করতে অনুপ্রাণিত করতে হবে। এভাবে আমাদের পরিবেশকে আমরা কী করতে পারি, রক্ষা করতে পারি। তাহলে মেয়েরা তোমাদের জন্যে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, আর তিনটা কীভাবে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে এবং পলিউটেড হচ্ছে সেটা আমরা যেন কী করতে পারি, সতর্ক থাকতে পারি এবং আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। তাহলে তোমাদের এখান থেকে কোনো সময় তোমাদের প্যারাগ্রাফও থাকতে পারে,
এয়ার পলিউশন অথবা ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এটা তোমাদের ভালোভাবে শিখতে হবে। তোমাদের সেকেন্ড পার্ট বইয়ে আমাদের প্যারাগ্রাফ রয়েছে, সেখান থেকে তোমরা সেটা ভালো মতো মুখস্থ করবে। তাহলে আজকের জন্য এখানে রাখি। থ্যাংক ইউ গার্লস।